নবীজি আসমানের জন্য রহমত, নবীজি সূর্যের জন্য রহমত, নবীজি চন্দ্রের জন্য রহমত, নবীজি তারকারাজির জন্য রহমত, নবীজি বৃক্ষরাজির জন্য রহমত, নবীজি মানবের জন্য রহমত, নবীজি দানবের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, জিনদের জন্য রহমত, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কোন সুবহানাল্লাহ। আবার পড়ুন আমার সঙ্গে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যতদিন এই দুনিয়ার মধ্যে বাঁচবো আমরা এই নবীকে মহব্বত করব। রাজি আছেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে চিল্লায় বলেন আমিন। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। কোন? এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, তোমারই প্রেমে এই মন জুড়াবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়েন। আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ কারা গ্রহণ করতে পারবে? রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে 3টা শর্ত দিয়েছেন, 3টা শর্ত উল্লেখ করেছেন যে 3টা শর্ত যাদের মধ্যে থাকবে, 3 শর্ত যাদের মাঝে পাওয়া যাবে, 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতের সফলতা চায়। 3 নাম্বার ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে যারা অধিক পরিমাণে স্মরণ করে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়াযাকারাল্লাহ কাসীরা, এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবে। আর এই গুণগুলো যদি কারো মাঝে না থাকে তাহলে সে রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার মতো যোগ্যতা তার মধ্যে থাকবে না, সে গ্রহণ করতে পারবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, সন্তুষ্ট করতে চায়, পরকালের সাফল্য চায় এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। আবারও তরজমা বলছি, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। মুহতারাম হাজিরিন, সকল মানুষের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এ বিষয়টি বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই। যেমন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কোনো যুবক যদি আকাশের দিকে তাকায় তাহলে আকাশের বিশালতা সে দেখতে পারবে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কোনো বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায় তাহলে সেও আকাশের বিশালতা দেখতে পারবে। কোনো ব্যবসায়ী তাকাইলেও দেখতে পারবে, কোনো রাষ্ট্রপতি তাকাইলেও দেখতে পারবে, কোনো সরকার খোলা আকাশের নিচে দাঁড়ায় আকাশের দিকে দৃষ্টিপাত করলে তারও আকাশের বিশালতা দৃষ্টিগোচর হবে। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ এই বিশাল আকাশের চাইতেও আরো বেশি। সকল মানুষের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
যুবকের জন্য রয়েছে উত্তম আদর্শ, বৃদ্ধের জন্য আদর্শ রয়েছে, স্বামীর জন্য আদর্শ রয়েছে, পিতার জন্য আদর্শ রয়েছে, রাষ্ট্রপতির জন্য আদর্শ রয়েছে, ব্যবসায়ীর জন্য আদর্শ রয়েছে। কোনো যুবক যদি আদর্শবান যুবক হতে চায়, কোনো পিতা যদি উত্তম পিতা হতে চায়, কোনো স্বামী যদি উত্তম স্বামী হতে চায়, কোনো প্রেসিডেন্ট যদি আদর্শবান প্রেসিডেন্ট হতে চায়, তাহলে তারা আল্লাহর রসুলের অনুসরণ করো। রসুলের মধ্যে সকলের জন্য রয়েছে উত্তম আদর্শ, তাহলে সকলেই আদর্শবান হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সরদারে দু আলম, সরদারে দু আলম, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। তার এত শান, এত মর্যাদা, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিনা আবদারে, বিনা দরখাস্তে প্রেরণ করেন নাই। কারণ কাউকে যদি বিনা আবদারে পাওয়া যায় তাহলে তার কদর থাকে না, তার মূল্যায়ন থাকে না। তাহলে আল্লাহর হাবিবের জন্য আল্লাহর কাছে কে দরখাস্ত করেছিলেন, কে দোয়া করেছিলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রসুল প্রেরণ করুন, যিনি তাদের নিকট আপনার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কখন করেছিলেন? কাবা ঘর নির্মাণ করার সময়, কাবা ঘরের নির্মাণ কাজ করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। তাহলে কাজ করলেন বাইতুল্লাহর, এরপরে দোয়া করলেন খালিলুল্লাহ, সমর্থন দিলেন ইসমাইল আলাইহিস সালাম মানে যাবিহুল্লাহ, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে পাঠালেন হাবিবুল্লাহ। কোন সুবহানাল্লাহ। কাজ করলেন বাইতুল্লাহর, দোয়া করলেন খালিলুল্লাহ, সমর্থন দিলেন যাবিহুল্লাহ, আর আল্লাহ পাঠালেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজির, আর একটা বিষয় আমরা জানবো রসুলের শান থেকে, রসুলের শানের ব্যাপারে। সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশেষ কেন পাঠালেন? আগে কেন পাঠাইলেন না? সবার শেষে কেন পাঠাইলেন? সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী তিনি, সর্বশেষ পাঠাইলেন এই কারণে আল্লাহর হাবিব হচ্ছেন এই বিশ্ব সভার প্রধান মেহমান। কোন সুবহানাল্লাহ। আমরা বাস্তবতায় দেখতে পাই, ওয়াজ মাহফিলের মধ্যে বারবার আমরা দেখি যে প্রধান আলোচক, যিনি প্রধান মেহমান, যিনি তাকে সবার শেষে উপস্থাপন করা হয়। জোরে কোন ঠিক কিনা? তবে আরেকটা বিষয়, প্রধান মেহমানের পূর্বে যিনি আলোচনা করেন তিনি প্রধান মেহমানের সুসংবাদ শোনায়া দেন, আমার পরে কিন্তু প্রধান মেহমান আছেন, অমুক জায়গা থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, চট্টগ্রাম থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন, আলোচনা করবেন, আপনারা সবাই থাকবেন, সুসংবাদ শোনায়া দেয়। আপনার আমার নবীর আগে যে নবী ছিলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সুসংবাদ শোনায়া দিয়েছিলেন। সূরাতুস সফের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুম
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল তার সমর্থনকারী রূপে এবং সেই রাসূলের সুসংবাদ দাতা রূপে যিনি আমার পরে আসবেন আর যার নাম হবে আহমদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে, এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এবং সেই রসুলের সুসংবাদ দাতা রূপে যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার এক নবীর এক নাম হচ্ছে মুহাম্মদ, আরেক নাম হচ্ছে আহমদ। জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি আমার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল স্বরূপ এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ স্বরূপ। মুহতারাম হাজিরিন, পূর্ববর্তী নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জাতি, বিশেষ ভূখণ্ড এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করতেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জাতির জন্য, বিশেষ ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেন নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমগ্র মানবতা এবং সমস্ত জিনদের জন্য, বিশেষ কোনো ভূখণ্ডের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি অংশ, প্রতিটি দেশ, প্রতিটি রাষ্ট্রের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং আল্লাহর হাবিবের নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত পরিব্যাপ্ত। কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? সূরাতুস সফফের 6 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম, ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। তাহলে এই আয়াত থেকে জানা গেল ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের জন্য নবী ছিলেন, আর সেই ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড ছিল ফিলিস্তিন, আর ওনার নবুয়তের মেয়াদ ছিল আমাদের নবীর আগ পর্যন্ত। কিন্তু আমাদের নবীর নবুয়তের রিসালাতের মেয়াদ কি এরকম নির্ধারিত নাকি? বরং কিয়ামত পর্যন্ত। বিশেষ ভূখণ্ড না, বরং সমগ্র বিশ্বের জন্য, বিশেষ জাতি নয়, বরং আমার আপনার নবী মানুষ, জিন এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর জন্য নবী। জোরে কোন আল্লাহু আকবার। এই বিষয়টি আল্লাহর হাবিবকে সমগ্র বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য প্রেরণ করেছেন। এই বিষয়টি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সত্তা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন, যাতে ফিলিস্তিনের জন্য সতর্ককারী হতে পারেন, যাতে বাংলাদেশের জন্য সতর্ককারী হতে পারেন। এভাবে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মানুষ বেশি হয় মসজিদের মধ্যে কোন দিন? জুমার দিন নাকি ওয়াক্তিয়া নামাজে? কোন দিন? জুমার দিন মানুষ বেশি হয়। এই জন্য যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হয় সেই মসজিদের নাম হচ্ছে জামে মসজিদ। মসজিদের নাম কি? আর যেই মসজিদে জুমা নাই, 5 ওয়াক্ত নামাজ হয়, সেই মসজিদকে কি জামে বলে না পাঞ্জেগানা বলে? তো আয়াতের ভিতর আল্লাহ কি বলেছেন শুনেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ
রসুলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি বলে দেন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 4640 নম্বর হাদিস। وبه قال حدثنا عبد الله قال حدثنا سليمان بن عبد الرحمن وموسى بن هارون قال حدثنا الوليد بن مسلم قال حدثنا عبد الله بن العلاء بن زبر قال حدثني بسر بن عبيد الله قال حدثني أبو إدريس الخولاني قال سمعت أبا الدرداء رضي الله عنه يقول হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত বাইনা আবি বাকরিন ওয়া উমারা মুহাওয়ারাতুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিতর্ক হলো। ফাআগদাবা আবু বাকরিন উমারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে রাগিয়ে দিয়েছিলেন। ফানসরাফা আনহু উমারু মুগদাবান, এরপর উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেলেন। যখন উমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গা থেকে চলে গেলেন, ফাত্তাবাহু আবু বকরিন ইয়াসআলুহু আন ইস্তাগফির লাহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন। ফালাম ইয়াফআল, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করলেন না। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, বরং তার সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, নবীজির কাছে আসলেন। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকালা আবু দারদা ওয়া নাহনু ইনদাহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখন নবীজির কাছে ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামারা, নবীজি বললেন, তোমাদের এই সাথী আবু বকর আগে কল্যাণ লাভ করেছে। কালা ওয়া নাদিমা উমারু আলা মা কানা মিনহু, তিনি বলেন, এতে উমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হলেন, এতে উমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হলেন। ফাআকবালা হাত্তা সাল্লামা ওয়া জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উমর রাদিয়াল্লাহু আনহু সালাম, নবীজিকে সালাম দিয়ে নবীজির পাশে বসে গেলেন। ওয়া কাসসা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাবারা, নবীজির পাশে বসে সব কথা বর্ণনা করলেন। কালা আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকালা ওয়া গাদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলা আবু বকরিন ইয়াকুলু ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আর আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? ইন্নী কুলতু ইয়া আইয়ুহান নাস, ইন্নী কুলতু ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এমন একদিন ছিল যেদিন আমি নবী বলেছিলাম, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল। ফাকুলতুম কাযাবতা, সেই দিন তোমরা বলেছিলে আপনি মিথ্যা বলছেন। ওয়াকালা আবু বকরিন সাদাকতা, আর আবু বকর সেই দিন বলেছিল আপনি সত্য বলছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, রাসূল বানিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস, সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। وبه قال حدثنا محمد بن سنان قال حدثنا حسيم قال حدثنا سيار هو أبو الحكم قال حدثنا يزيد الفقير قال حدثنا جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমাকে 5টা বিষয়, এমন 5টা বিষয়ে দেয়া হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেয়া হয় নাই। 1 নাম্বার, নবীজি বলেন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। 1 নাম্বার হচ্ছে আমাকে এমন প্রভাব দিয়ে, এমন রূপ দিয়ে সাহায্য করা হয়েছে, এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। কাফেরেরা 1 মাসের দূরের পথ থেকে নবীজির কথা শুনলে অন্তরের মধ্যে ভয় লাগতো। এমন রূপ আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়ে সাহায্য করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, তাদেরকেও সামান্য একটু রূপ আল্লাহ দিয়েছেন। এই জন্য আলেমদেরকে যারা মহব্বত করে তারা সিগারেট খেলে সিগারেট ফেলে দেয়, এই যে রূপ, এই সামান্য একটু রূপ। আর আল্লাহর হাবিবকে যে প্রভাব, যে রূপটা আল্লাহ দিয়েছিলেন, 1 মাসের দূরের পথ থেকেই কাফেরদের অন্তরে ভয় লাগতো। এমন রূপ দিয়ে আল্লাহর হাবিবকে সাহায্য করেছে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালইসাল্লি। নবীজি বলেন, আমার জন্য সমস্ত জমিনকে নামাজের স্থান বানিয়ে দেয়া হয়েছে এবং পবিত্রতা অর্জনের উপায় করে দেয়া হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। আমার জন্য সমস্ত পৃথিবীকে যাই নামাজ বানিয়ে দেয়া হয়েছে, নামাজের মসজিদ বানায়া দেয়া হয়েছে। সমগ্র বিশ্বকে আমার জন্য মসজিদ বানায়া দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। পূর্ববর্তী উম্মতগণ 1 জায়গার মধ্যে নামাজ আদায় করা লাগতো। তাহলে আমাদের যদি এই অবস্থা হতো, 30 সালে যারা নামাজ পড়বে এরা ঢাকা গিয়ে কোনোদিন পড়তে পারবে না, তাহলে বাইতুল মুকাররম গেলে সেখানে নামাজ পড়ার সুযোগ হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য সমগ্র বিশ্বকে নামাজের জায়গা বানিয়ে দিলেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, অন্য কোন নবীর জন্য হালাল করা হয় নাই। 4 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন। অবইস্তু ইলান নাসি কাফফাতান, নবীজি বলেন, আর আমাকে সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া উতিতুস শাফা, 5 নাম্বার হচ্ছে নবীজি বলেন, আর আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। আল্লাহর হাবিবকে সারা বিশ্বের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এই মর্মে সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমার সঙ্গে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পড়েন জোরে সোরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি আসমানের জন্য রহমত, নবীজি সূর্যের জন্য রহমত,
নবীজি চন্দ্রের জন্য রহমত, নবীজি তারকারাজির জন্য রহমত, নবীজি বৃক্ষরাজির জন্য রহমত, নবীজি মানবের জন্য রহমত, নবীজি দানবের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, জিনদের জন্য রহমত, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কোন সুবহানাল্লাহ। আবার পড়ুন আমার সঙ্গে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যতদিন এই দুনিয়ার মধ্যে বাঁচবো আমরা এই নবীকে মহব্বত করব। রাজি আছেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে চিল্লায় বলেন আমিন। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। কোন? এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, তোমারই প্রেমে এই মন জুড়াবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্ব নবীকে দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত হয়ে আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলদের মধ্যে অন্যান্য উম্মত যারা ছিল তারা যদি কোনো নাফরমানি করতো আল্লাহর সাথে সাথে গজব দিতেন, এমনকি আকৃতি পরিবর্তন করে দিতেন। সূরাতুল বাকারার মধ্যে বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর তোমরা তাদেরকে নিশ্চিত রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল, অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। ইহুদিদের জন্য আমাদের জন্য শুক্রবার যেমন সম্মানিত দিন আল্লাহ বানায়া দিলেন, ইহুদিদের জন্য সম্মানিত দিন যেটা আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে শনিবার। শনিবার দিনে মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছিলেন। এই নিষেধাজ্ঞা যখন অমান্য করলো আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া এদেরকে বানর বানায়া দিয়েছিলেন, শূকর বানায়া দিয়েছিলেন। তাহলে আমরা এত নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ কেন বানর বানান নাই? এই বইলর বাঁশকুড়িতে মা বাপকে হত্যা করেছে, তারপরেও তো আকৃতিতে বানর আল্লাহ বানায়া দেয় নাই। তাহলে আমাদের আকৃতি আল্লাহ পরিবর্তন করেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে 3টা দোয়া করেছিলেন। জোরে কোন কয়টা? একটা দোয়া হচ্ছে, হে আল্লাহ আমার উম্মতদেরকে অন্যান্য উম্মতের মতো জন্তুতে পরিণত করবেন না। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য 2 নাম্বার, হে আল্লাহ আমার উম্মতদেরকে অন্যান্য উম্মতদের মতো ধ্বংস করে দিবেন না। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 3 নাম্বার দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন খুন খারাপি না হয়। এই দোয়া কবুল হয় নাই। তাহলে বিশ্ব নবীর দোয়ার বরকতে শত নাফরমানি করা সত্ত্বেও আকৃতি আল্লাহ পরিবর্তন করেন নাই, রহমত বানায় পাঠাইলেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি দুনিয়ার জন্য রহমত, আর পরকালের ময়দানেও নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? কথা বলেন। নবীর সুপারিশ আপনার আমার দরকার আছে না নাই? কার কার আছে দেখি? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
সহিহ বুখারী 4476 নং হাদিস। অবিহি قال حدثنا مسلم بن ابراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وقال لي خليفة قال حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, পাথের ডেক্সির নেই মাথার মগজ টকবক করে গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। তামার জমিন হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আমাদের দুনিয়ার গণনা অনুযায়ী 30 দিনে মাস, 7 দিনে সপ্তাহ, এরপরে 365 দিনে বৎসর। এভাবে আমাদের দুনিয়ার গণনা অনুপাতে 50,000 বছর যত লম্বা, কিয়ামতের শুধু বিচারের একটা দিন হবে এত লম্বা। সেই কঠিন দিবসে মুমিনেরা একত্রিত হবে, জানি সৃষ্টি জগৎ হবেই ফানা। ফানা অর্থ ধ্বংস। আসবে রে এমন কি দিন, আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। পাহাড় দালান মিশে যাবে, 7 আসমানও ভেঙে পড়বে। পাহাড় দালান মিশে যাবে, 7 আসমানও ভেঙে পড়বে। বুঝো না মন ভাবো একবার, দুঃখ ভরা কঠিন দিন। আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। সেই কঠিন দিবসে সহিহ বুখারী 4476 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে। ফায়াকুলুনা, অতঃপর তারা বলবে, লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, আমরা যদি আমাদের জন্য আমাদের রবের কাছে একজন সুপারিশকারী আজকে পাইতাম, আমরা যদি আমাদের জন্য আমাদের রবের কাছে একজন সুপারিশকারী পাইতাম। ফায়াতুনা আদামা, অতঃপর তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলুনা, এবং তাকে বলবে, আনতা আবুন নাস, আপনি মানব জাতির পিতা, সমস্ত মানুষের পিতা আপনি। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, তার ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাকে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আপনাকে যাবতীয় বস্তুর নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাশফা লানা ইনদা রাব্বিক, অতএব আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালামকে এভাবে প্রশংসা করে বলার পরে আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের যোগ্য নই। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াযকুরু যামবাহু ফায়াস্তাহি, বরং তিনি নিজ ভুলের কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন। আদম আলাইহিস সালাম অপারগতা পেশ করে তিনি পরামর্শ দিবেন হাসরবাসীকে, ইউতু নূহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালামের পরের নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদি, কেননা তিনি প্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা জগৎবাসীর কাছে প্রেরণ করেছিলেন। ফায়াকুনাহু, তারা নূহ আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, নূহ আলাইহিস সালাম বলবেন, তোমাদের এই কাজের জন্য আমি যোগ্যতা রাখি না, আমি যোগ্য নই। ওয়ায়াযকুরু সুআলাহু রাব্বাহু মা লাইসা লাহু বিহি ইলম, বরং তিনি তার রবের কাছে এমন বিষয়ে প্রশ্ন করেছিলেন যা তার জানা ছিল না, যে বিষয়ে ইলম ছিল না, জ্ঞান ছিল না, তিনি সেই বিষয়টি স্মরণ করে ফায়াস্তাহি, লজ্জাবোধ করবেন। নূহ আলাইহিস সালাম পরামর্শ দিবেন,
ফায়াকুলু তু খালিলার রহমান, তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনাহু, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের জন্য যোগ্য নই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ দিবেন ইউতু মূসা আবদান কাল্লামাহুল্লাহু ওয়া আতাহুত তাওরাত, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর এমন বান্দা যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন এবং যাকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। ফায়াতুনাহু, মূসা আলাইহিস সালামের কাছে যখন তারা আসবে, ফায়াকুলু লাস্তু হুনাকুম, মূসা আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই। ওয়ায়াযকুরু কাতলান নাফসি বিগাইরি নাফসিন ফায়াস্তাহনি মির রাব্বিহি, তিনি বিনা দোষে এক কিপ্তিকে হত্যা করার কথা স্মরণ করে তার রবের নিকট লজ্জাবোধ করবেন। মূসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন ইউতু ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, তার বাণী এবং তার রূহ। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, ফায়াকুলু লাস্তু হুনাকুম, তিনি বলবেন আমি এই কাজের যোগ্যতা রাখি না, এই কাজের জন্য আমি যোগ্য নই। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন ইউতু মুহাম্মাদান, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আল্লাহর এমন এক বান্দা যার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজি বলেন ফায়াতুনি, হাসরবাসীরা আমি নবীর নিকট আসবে। ফানতলিকু হাত্তা আস্তাযিনা আলা রাব্বি, ফায়াতুনি ফানতলিকু হাত্তা আস্তাযিনা আলা রাব্বি, হাসরবাসীরা আমি নবীর কাছে যখন আসবে তখন আমি আমার রবের কাছে যাব, আমার রবের কাছে গিয়ে আমি আমার আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার জন্য অনুমতি প্রার্থনা করব। আমি যখন অনুমতি চাইব ফায়ুযান আলী, তখন আমাকে আমার রব সুপারিশ করার অধিকার প্রদান করবে। ফাইযা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান, আমি যখন আমার রবকে দেখব তখন আমি সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহু আকবার বলেন। হেলান ছেলে দিই, কোরআন হাদিসের আলোচনা শোনান, হেলান দিতে নেই। আর মসজিদে হেলান দিয়ে এমনিতে নিষেধ। ফাইদা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান, আমি যখন আমার রবকে দেখব তখন সেজদায় লুটিয়ে পড়ব। তাহলে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে কত লম্বা নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মরক পর্যন্ত ফুলে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ থাকলে অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন, অগ্র পশ্চাতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত লম্বা নামাজ পড়েন পা মরক পর্যন্ত ফুলে যায়? নবীজি জবাবে বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহ যে আমার প্রতি এত অনুগ্রহ করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? দুনিয়ার মধ্যে এভাবে নামাজ পড়তেন, কিয়ামতের দিন আল্লাহকে যখন দেখবেন সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে লুটিয়ে পড়বে। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যে গর্ব বোধ করি, তাহলে নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে থাকবো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। ফাইদা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান, আমি যখন আমার রবকে দেখবো তখন সেজদায় লুটিয়ে পড়বো। ফায়াদাউনি মাশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ চান ততক্ষণ আমাকে এই অবস্থায় রাখবেন। সুম্মা ইউকালু, এরপর বলা হবে ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াকুল ইসমা ওয়াশফা তুশাফা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিব কি আল্লাহ বলবেন, আল্লাহর হাবিবকে বলা হবে আপনার মাথা উঠান, বলুন শোনা হবে, চান দেয়া হবে, সুপারিশ করুন কবুল করা হবে।
ফাআরফাউ রাসি, তখন আমি আমার মাথা উঠাবো, ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আর আমাকে আমার রব যে প্রশংসা সূচক শব্দ শিখিয়ে দিবেন সেইগুলো দ্বারা আমি আমার রবের প্রশংসা করব। প্রশংসা হবে একমাত্র কার? সকল প্রশংসার একমাত্র মালিককে। বলেন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন জোরে সোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে যে প্রশংসা সূচক শব্দগুলো বাক্য শিখিয়ে দিবেন সেগুলো দ্বারা আমি আমার রবের প্রশংসা করব। সুম্মা আশফাউ, এরপরে আমার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেব। ফায়াহুদ্দুলি হাদ্দান ফাউদখিলুহুমুল জান্নাহ, আমার জন্য একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে, আমি সেই অনুপাতে আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইব। এরপরে আবার দ্বিতীয়বার ফিরে আসবো, সুম্মা আউদু ইলাইহি, দ্বিতীয়বার ফিরে আসবো, সুম্মা আউদু ইলাইহি ফাইদা রাআইতু রাব্বি মিসলাহু, দ্বিতীয়বার আমি যখন আমার রবকে দেখবো আগের মতোই সব কিছু করব। এরপরে সুম্মা আশফাউ, আমি সুপারিশ করব, ফায়াহুদ্দুলি হাদ্দান ফাউদখিলুহুমুল জান্নাহ, আমার জন্য একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। এভাবে তৃতীয়বার নবীজি সুপারিশ করবেন। চতুর্থবার সুম্মা আউদু রাবিআতা, নবীজি বলেন চতুর্থবার ফিরে এসে ফাআকুলু, আমি বলবো, ফাআকুলু মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া ওয়াজাবা আবু আব্দুল্লাহি ইল্লা মান হাবাসাহুল কুরআন, ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া কাউলুল্লাহি তাআলা খালিদিনা ফিহা, যে কুরআন যাদেরকে আটকে দিয়েছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, এই কথা বলে ইঙ্গিত করা হয়েছে কোরআনের এই আয়াতের দিকে, আল্লাহ যেখানে বলেছেন খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে থাকবে, যারা চিরকাল থাকবে তারাই জাহান্নামে আছে, আর কেউ জাহান্নামে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী দুনিয়ার জন্য রহমত, কিয়ামতের দিন নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেই হাদিসটা খুতবার মধ্যে পড়েছিলাম, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। কই যাবে? ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া। কিলা ওয়া মান আবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কে আপনাকে অস্বীকার করেছে? কলা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীজিকে মানে, যে আমার নবীর আনুগত্য করলো, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, যে আমাকে মানলো, সে জান্নাতে যাবে। কয়ার পরে কালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই আমাকে অস্বীকার করলো। এই জন্য নবীজিকে মহব্বত করে এটা মুখে বললে হবে না, বাস্তবে পরিণত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। কিসের সঙ্গে? নবীজির সর্বশেষ নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গিয়েছিলেন। জামাত এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। 5 ওয়াক্ত নামাজ ইসলামের যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। আর এই নামাজগুলো জামাতের সঙ্গে আদায় করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আমরা এই সুন্নতটা পালন করার চেষ্টা করব। মিসওয়াক নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত, দাড়ি রাখা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যেটাকে ওয়াজিব বলা হয়, যে আল্লাহর হাবিবের তরিকার কারণে এটাকে সুন্নত বলা হয়। আর নবীজি যে দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। তাহলে সুন্নত মতো যদি আমরা জিন্দিগি গঠন করতে পারি, দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার যত কাজকর্ম আছে সেগুলোকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন, পরিণত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক জানায়া দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল এই আয়াতের সঙ্গে মিলায়া কি সুন্দর করে রচনা করেছিলেন, কি সুন্দর করে বানিয়েছেন। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালম, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ এবং পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, জীবন তো একটাই, এই জীবন ফুরিয়ে গেলে আর নতুন জীবন পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নাফরমানি করলেও মরতে হবে, আল্লাহর হুকুম মতো জীবন গড়লেও মরতে হবে। জীবন হচ্ছে অন টাইম, এটাই প্রথম, এটাই শেষ। এই জীবনে আমরা ভালো করেছি নাকি মন্দ করেছি কিয়ামতের কাঠ করায় আল্লাহর সামনে দাঁড়ায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক কিনা? কাউকে সামান্য একটু উপকার করলেও সেই বিষয়টা কিয়ামতের দিন আল্লাহ দেখায় দিবেন। আপনার প্রতিবেশীকে লবণ দিলেন, সামান্য একটু ভালো কাজ করলেন, সেইটাও আল্লাহ দেখায় দিবেন। কাউকে রাস্তা বলে দিলেন, সেইটাও আল্লাহ দেখায় দিবেন। কাউকে ক্রিটিসাইজ করে কষ্ট দিলেন, কারো আত্মমর্যাদায় আঘাত দিলেন রসিকতার ছলে, সেই বিষয়টাও কিয়ামতের দিন আল্লাহ দেখায়া দিবেন। এমন আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পার্থিব জীবনে কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সেটা দেখায়া দিবেন। আর এই পার্থিব জীবনে কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটা দেখায়া দিবে। নাকি সেই ক্ষমতা আল্লাহর নাই? জোরে কোন নাই? এখন একটা বিষয়, এই যে বৈলরের একটা ঘটনা সারা বাংলাদেশে ভাইরাল, তাহলে এইটা কিন্তু 10 বছর আগে ছিল না। এখন এটা হয়, ভাইরাল হয় কেন? এখন অডিও হয়, ভিডিও হয়। যেরকম ঠিক কিনা? আমরা যদি ভিডিওর মাধ্যমে সংরক্ষণ করে সারা দেশে এটাকে ভাইরাল করে দিতে পারি, তাহলে এই ভিডিও করার ক্ষমতা আল্লাহর কাছে নাই। এই অডিও ভিডিও এটা কি মানুষের কাছ থেকে আল্লাহ শিখবেন নাকি আল্লাহর কাছ থেকে মানুষ শিখেছে? কার থেকে শিখেছে? যে লোকটা ভিডিও আবিষ্কার করলো, এই মেশিন, এই যন্ত্র যে আবিষ্কার করলো, তার মাথায় ব্রেন দিয়েছেন কে? তাহলে মানুষের কাছে যদি সংরক্ষণ করার যন্ত্র থাকতে পারে, তাহলে আমাদের ভালো এবং মন্দ কাজগুলো সংরক্ষণ করার ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আমরা সিসি ক্যামেরা সেট করি চোরকে ধরার জন্য। আল্লাহ কুদরতি সিসি ক্যামেরা প্রত্যেকের সঙ্গে লাগাইয়া দিয়েছেন, সেট করে দিয়েছেন। কোথায়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহ সিসি ক্যামেরা কুদরতি ভাবে সেট করে দিয়েছেন। ভালো করলে লিখবে, মন্দ করলেও লিখবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জীবনে কে কি করেছে সেই দিন দাঁড়ায় আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সুতরাং এই চিন্তা যদি কারো হৃদয়ে থাকে, তার দ্বারা দুর্নীত হওয়ার কথা না, তার দ্বারা চুরি হওয়ার কথা না, তার দ্বারা জিনা হওয়ার কথা না, তার দ্বারা নামাজ কাজা করা সম্ভব না। সারা বিশ্ব হারিয়ে গেলেও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, রাসূলের সুন্নাহ ছেড়ে দেওয়া তার পক্ষে অসম্ভব। জোরে কোন ঠিক কিনা? তো সেই বিশ্বাস, সেই ভয় থাকে। সূরাতুল বাকারার 281 নং আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন তোমাদের প্রত্যেককে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। আর কর্মফল দেওয়ার সময় কারো প্রতি কোনো জুলুম করা হবে না। একটা আমল করেছে দুইটা দেওয়া হবে না, আমল করে নাই তার আমল নামায় আমল উঠিয়ে দেওয়া হবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে বিচার করবেন কে? আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর পুরস্কারের আশা, দুইটা বিষয় থাকতে হবে। পরকালের ভয় হৃদয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহর হুকুম পালন করতে হবে। কার তরিকায়? কার তরিকায়? রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। এই জন্য কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে কোন। 1 নম্বরে তোমার রব কে, 2 নম্বরে তোমার দিন কি, 3 নম্বরে নবীর ব্যাপারে প্রশ্ন আছে না নাই? যেন আমরা আল্লাহর হুকুমগুলো মানবো নবীর তরিকায়, নিজস্ব মন গড়া মতে নয়। আজকের সম্মেলনকে আল্লাহ কবুল করেন। আমি আগে মুসাফির ছিলাম না, এখন মুসাফির। আগে যখন কাকসর ছিলাম, আলহামদুলিল্লাহ আমার কাকসর থেকে আমার মসজিদের মুসল্লিরা এখানে আসছেন। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সীমাহীন যাজা দান করে, বলি আমিন। সভাপতি সাহেব আসছেন, কেশিয়ার সাহেব আসছেন, আরও অনেকে আসছেন। তো আগে তো মুসাফির ছিলাম না, এখন তো মুসাফির। আমি এই নারায়ণগঞ্জ থেকে আসছি, আবার রাত্রে চলে যেতে হবে। তো আমি বুঝতে পারতেছি আরও কিছুক্ষণ আলোচনা করলেও আপনারা মনে হয় শুনবেন ইনশাআল্লাহ। তো আমার এখন আমি রওনা হলে আমার যাইতে যাইতে 3টা অথবা 4টা বাজতে পারে, খুব কষ্ট হবে। হ্যাঁ, তো সেই জন্য এই অল্প সময়ে 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। যে আলোচনাগুলো হয়েছে এর সারাংশ হচ্ছে যে রাসূলের মধ্যে আমাদের জন্য যে উত্তম আদর্শ রয়েছে, রাসূলের তরিকার মধ্যেই আমাদের জন্য শান্তি। এর ভিন্ন আর কোনো শান্তি আমরা অর্জন করতে পারবো? এই দেশের মধ্যে কত সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মধ্যে কেউ শান্তি এনে দিতে পারে নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন কি কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, মিথ্যা, দর্শন এগুলো ছিল না। এখনও যদি রাসূলের তরিকা অনুযায়ী যে কোনো সরকার দেশ পরিচালিত করে, এখনও মানুষ শান্তিতে থাকতে পারবে। এটা ছাড়া বিকল্প শান্তির কোনো রাস্তা নেই। মানে আমরা আল্লাহর হুকুম মানবো, নবীজির তরিকা অনুযায়ী চলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন।